মান ইয়াদমানু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে জামিন হবে তার দুই চোয়াল, তার দুই চোয়ালের, এই যে একটা চোয়াল, এটা হলো চোয়াল, এটা কি চোয়াল, তো এই চোয়াল আর এই চোয়াল, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান কি আমার মুখ, এই মুখ যে ব্যক্তি হেফাজত করবে এবং লজ্জা স্থান যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ রাসূল বলছেন যে জামিন হবে, জিম্মাদার হবে যে আমি এটা হেফাজত করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি হবেন, জান্নাতের জামিন হবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই দুইটার জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি কি হয়, অপরাধ হয়ে থাকে, লজ্জা স্থানের মাধ্যমে। এই জেনার যত উপকরণ আছে এটা হলো লাস্ট হলো লজ্জা স্থান। লজ্জা স্থানের চাহিদাটা থাকে বলে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, গান টান ইত্যাদি, তারপরে আপনার পা দিয়ে হেঁটে যায়, হাত দিয়ে ধরে ইত্যাদি, এগুলো সবই জেনা। একটা হাদিস আছে না যে চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা, হাতের জেনা হলো ধরা, পায়ের জেনা হলো চলা ওই পথে। আর লজ্জা স্থান সেটাকে বাস্তবে রূপ দেয় অথবা মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ যদি আসল কাজ করে ফেলায় তাহলে সে সেটাকে বাস্তবায়িত করলো। যাই হোক, জেনা একটা জঘন্যতম অপরাধ। এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বংশনামা হারিয়ে যায়। এখন দেখছেন না আপনারা, যে কোনো জায়গাতে সন্তান ফালাই দিছে, ওই একটা কুকুর একটা বাচ্চাকে নিয়ে কয়েকদিন আগে ফেসবুকে আসছে যে কুকুর একটা বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছিল, একটা পুলিশ ওখানে দেখতে পেয়ে বাচ্চাটাকে উঠিয়েছে। এ কেন হচ্ছে? এগুলো সবই এই জেনার কারণে। হ্যাঁ, এই যে লজ্জাস্থান হেফাজত হয় না আমার সমাজে, এই জন্য এগুলো হচ্ছে। আর এগুলোর মাধ্যমে শান্তি কেউ পায় না। হ্যাঁ, দেখা গেল এই মেয়েটা যে এই সন্তানটা ফেলছে, সে কি আর কোনোদিন জীবনে সুখ পাবে? জীবনের সুখ এখানেই শেষ হয়ে গেছে। সামান্য কিছু আনন্দের জন্য স্থায়ী আনন্দকে, শরীয়তের বৈধ যে স্থায়ী আনন্দ দেওয়া হয়েছে সেটাকে তারা কী করছে, জলাঞ্জলি দিচ্ছে। এবং আজকেই মনে হয় দেখলাম যে কোন জায়গায় যেন ম্যাজিস্ট্রেট এগুলোর বিপরীতে, সম্ভবত রাজশাহীতে দেখলাম অ্যাকশন গ্রহণ করছে। তো আসলে আমাদের দেশের পুলিশ ঠিক হয়ে গেলে এদেশের পুলিশ ঠিক, জনগণ ঠিক। আর আমাদের দেশের পুলিশ ঠিক নাই, যার ফলে জনগণও ঠিক হয় না। তো আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর প্রথমত আগে নিজেকে হেফাজতে থাকতে হবে, নিজের পরিবারের লোকদেরকে এই সকল হাদিসগুলো শোনাতে হবে, জানাতে হবে, সব সময় ওদেরকে এগুলোর নসিহত করতে হবে। আর তাদেরকে নিজের নিয়ন্ত্রণাধীন লোকগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, খোঁজ খবর রাখতে হবে, নাহলে নিজেও দায়ী থেকে যাবেন। আপনারা একটা হাদিস জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন যেগুলোকে আমি দেখছি, শুনছি, টাকা দিচ্ছি দুনিয়ার ক্ষেত্রে, তো কেন আমি তাদের পরকালের বিষয়টা দেখব না? এটা তো আমার দায়িত্ব। যদি আমি তাদেরকে না বলি, অন্তত তাদেরকে যদি ভালো পথে চালানোর চেষ্টা না করি, তাহলে তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেবো? কোনো জবাব থাকবে না। এই জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাটা চালিয়ে যাব, নিজেরা এর উপরে আমল করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো যে নিজের মুখকে সংযত করা। মুখ দিয়ে অনেক পাপ হয়, মুখ দিয়ে মিথ্যা কথা বলা হয়, মুখ দিয়ে চগলখড়ি করা হয়, মুখ দিয়ে গীবত করা হয়, মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। মুখ দিয়ে মানুষকে কথা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী, সেই জন্য হয় ভালো কথা বলে, না হয় চুপ থাকে। এই জন্য এই মুখটাকেও হেফাজতে রাখতে হবে, লজ্জাস্থানটাকে হেফাজতে রাখতে হবে। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জামিন হবেন, ওয়ারেন্টি দিয়েছেন, গ্যারেন্টি দিয়েছেন জান্নাতের। কে? বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আমরা এগুলোকে হেফাজতে রাখি। আর এগুলোর ব্যাপারে আপনি ফেসবুক চালান, আপনার 5000 বন্ধু আছে, তো এই হাদিসটা যদি বাংলাটা লিখে আপনি হাদিস নাম্বারটা দিয়ে ফেসবুকে দেন, তো আপনার 5000 বন্ধুর 2000 বন্ধু তো দেখবে কিনা? দেখবে কিনা? তো রসুলের বাণী প্রচার হচ্ছে, আমাদের বাণী প্রচার দরকার নাই। আমাদের নতুন কথা তো নাই, আমাদের কথা নবীর কথা। আমাদের কথা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হয়তো আমরা আমাদের ধরন দিয়ে যে যেভাবে পারছি সেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মূল বাণী আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এই কথাগুলো আমরা আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি। আমরা অনেক সময় হয়তো এমন একটা উস্কানিমূলক কথা লিখে দিলাম, তাতে করে আরো 10 জন ওই কমেন্ট এই করতে করতে উল্টাপাল্টা আমার ফতোয়া দিয়ে দিল ইত্যাদি। ওইগুলো যেন না হয়, বরং আমি যেগুলো পজিটিভ জিনিস সেগুলো পেশ করি। আর মানুষ হয়তো হতে পারে যে 5000-এর মধ্যে 1000ও যদি আমল করে, আর এই 500 যদি আমল করে, কম না তো? হ্যাঁ, যদি আমার এই কথা হাদিসটা শোনানো পড়ে কোনো ভাই বা কোনো বোন যদি এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকে, তার নাকি আমি পাবো একটা অংশ ইনশাআল্লাহ।